হ্যালো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা সাজেশন নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, চলো শুরু করছি আজকের যে আলোচনা ক্লাস 5 বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন নিয়ে। তো যে প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আজকের ভিডিওটি পরপর আমরা আলোচনা করব। তো চলো, প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে, গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প আছে। তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে নাও। গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প আছে। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে আছে। তাহলে রূপকথার কোন কোন বিষয় আমরা কবিতাটিতে পাবো বা আছি। গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না। তাহলে কাদের গল্প শোনাবে না? গল্প বুড়ো অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো করে নাও। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। 5 নম্বর, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন। তাহলে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, তার কারণটি লিখতে হবে। তারপর একটি লাইন তুলে প্রশ্ন হয়েছে, এমনি করে সারা শীতকাল কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটলো। তো অবশ্যই প্রশ্নটি তোমরা কিন্তু রেডি করে ফেলবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হাবুর বড়দা মেজদা এবং শেষদা ঘরে কি কি পোষেন। তাহলে কি কি পোষেন, বড়দা মেজদা শেষদা, সেটা তোমরা লিখবে। ওকে। দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজের ভাষায় লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বর্ণনা দিয়েছিল সেটা নিজের ভাষায় তুমি কিন্তু তৈরি করে নেবে। গায়ের নাম হাতিঘর হলো কেন, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। এতোয়া নামটি কেন হয়েছিল। ওকে। পরের প্রশ্ন, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন। পরের প্রশ্ন, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন। তাহলে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখেছিলেন, এই প্রশ্নটি তোমরা পড়বে। সেই রাত জেগে থাকার দলে কারা ছিল, তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল। তাহলে সেই রাত জেগে থাকার দলে কারা ছিলেন বা ছিল, তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল। পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হতো। অবশ্যই তোমরা নিজের ভাষায় লিখবে, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় বা করছে হতো, যাই বলো। তাই বুঝি বিমলার কমে গেছে দামি, বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি। ওকে। পরের প্রশ্ন, বিমলার অভিমানের কারণ কি। তাহলে বিমলা যে অভিমান করেছিল, অভিমানের কারণ কি ছিল। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল। তাহলে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, সেটা লিখতে হবে। তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত। তাহলে তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত, নিজের ভাষায় তোমরা লিখবে। পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল, সেটা তোমরা লিখবে। পাঠ্যাংশ কাকে বলে, কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে। তাহলে কি বলছে, পাঠ্যাংশ কাকে বলে, তারপর কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে, এই প্রশ্নটি তোমরা করবে। কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। তাহলে কবি খুশির যে অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান, সেটা তোমরা লিখবে। ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। ওকে। তারপর কি বলছে দেখো, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে। ঠিক আছে। তাহলে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে, এটিও তোমরা নিজের ভাষায় লিখবে। তো সুপ্রিয় বন্ধুরা, কেবলমাত্র যে এই প্রশ্নগুলোই তোমরা করবে এমনটা নয়, তোমরা যারা পঞ্চম শ্রেণীর আমার ছোট্ট বন্ধুরা রয়েছো, তোমরা তোমাদের যে গল্প বলো বা কবিতা বলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। ওকে। তাহলে কি করতে পারবে, তোমরা নিজের ভাষায় কিন্তু যে কোনো প্রশ্নই পড়ুক না কেন সেগুলোর উত্তর দিতে পারবে। তবুও সম্ভাব্য কতগুলো প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, যেগুলো পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সুপ্রিয় বন্ধুরা, সবাই প্রশ্নগুলো তৈরি করো, সেই সঙ্গে তোমাদের যে গল্প কবিতা রয়েছে সেগুলো খুঁটিয়ে পড়ো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।